উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন তাহলে এক এক করে দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি শুনে নেওয়া যাক। যারা নিজেদের হিন্দু হিন্দু বলে, রাহুলের মন্তব্যে শোরগোল সংসদে, কড়া প্রতিক্রিয়া মোদি শাহের। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে সোমবার প্রথমবার বক্তব্য রাখেন রাহুল গান্ধী। তার সেই প্রথম ভাষণেই শোরগোল শুরু হয় সংসদে। এদিন শিবের ছবি হাতে নিয়ে বক্তব্য শুরু করেন রাহুল। তিনি দাবি করেন শিবের ছবিতে অহিংসার বার্তা রয়েছে। এরপরেই তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, যারা নিজেদের হিন্দু হিন্দু বলে তারা 24 ঘন্টা হিংসার কথা বলছে। তার এই মন্তব্যে বিতর্কে চরমে পৌঁছয়। বিরোধী দলনেতার এমনটা বলা উচিত হয়নি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাহুল এদিন ছবি দেখিয়ে উল্লেখ করেন, বাঁ কাঁধে ত্রিশূল রেখে অহিংসার কথাই বোঝানো হয়েছে। শিবের ছবি অহিংসার প্রতীক। কংগ্রেস সাংসদ দাবি করেন বিজেপির বিরুদ্ধে লড়াই করার সময়ও তারা অহিংসার পথেই হেঁটেছেন। এরপরেই তিনি বলেন, যারা নিজেদের হিন্দু বলে দাবি করেন তারা 24 ঘন্টা হিংসা আর ঘৃণার কথা বলেন, মানুষকে ভয় দেখান। রাহুলের এই মন্তব্যের পর নরেন্দ্র মোদী উঠে দাঁড়িয়ে বলেন, গম্ভীর বিষয়, পুরো হিন্দু সমাজকে হিংসাত্মক বলা উচিত নয়। একথা শুনে রাহুল গান্ধী বলেন, বিজেপি আর আরএসএস মানেই দেশের পুরো হিন্দু সমাজ নয়। এরপরই রাহুলের মন্তব্য নিয়ে সরব হন অমিত শাহ। তিনি বলেন, উনি জানেন না কোটি কোটি মানুষ গর্বের সঙ্গে নিজেদের হিন্দু বলেন, তারা সবাই হিংসাত্মক। হিংসার কথা কোনো ধর্মের সঙ্গে জুড়ে দিলেন কিভাবে? ওর ক্ষমা চাওয়া উচিত। চোপড়া কাণ্ডে গ্রেপ্তার তাজমুলকে 10 দিনের হেফাজত চাইল পুলিশ। কোন কোন ধারায় মামলা? চোপড়ার ঘটনায় রবিবার রাতেই গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা তাজমুল ইসলাম ওরফে জেসিবিকে। সোমবার দুপুরে আদালতে তোলা হয়। তৃণমূল নেতাকে 10 দিন হেফাজতে চাইল পুলিশ। সোমবার এই মর্মে আদালতে আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে জেসিবির বিরুদ্ধে 2টি জামিন অযোগ্য এবং 3টি জামিনযোগ্য ধারায় মামলাও দায়ের করেছে পুলিশ। এদিন স্বাস্থ্য পরীক্ষা করাতে যাওয়ার সময় এবং আদালতে যাওয়ার পথে সাংবাদিকেরা তার কাছে জানতে চায়, কার নির্দেশে তিনি চোপড়ায় ওই যুগলকে মারধর করেছেন, কার নির্দেশ ছিল, যদিও কোনো প্রশ্নের উত্তর দেননি জেসিবি। বিতর্কের মাঝেই পদক্ষেপ পুলিশের। শোকজ করা হলো চোপড়া থানার আইসিকে। উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। চোপড়ার আঁচ গিয়ে পড়েছে জাতীয় রাজনীতিতেও। এসবের মধ্যেই এবার শোকজ করা হলো চোপড়া থানার আইসিকে। সোমবার দুপুরে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্য পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ঘটনার কথা জানতে পেরেই পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে। পুলিশের তরফে স্বপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। যে মহিলা এই ঘটনার শিকার হয়েছেন তাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানানো হচ্ছে রাজ্য পুলিশের এক্স হ্যান্ডেলে। পাশাপাশি এক্স হ্যান্ডেলে পুলিশের তরফে আরও দাবি করা হয়েছে, চোপড়া থানা এলাকায় মহিলাকে জনসমক্ষে মারধরের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে রাজনৈতিক রং লাগানোর অপচেষ্টা চলছে বলেও এক্স হ্যান্ডেলে জানিয়েছে রাজ্য পুলিশ। উল্লেখ্য, চোপড়ার ওই ঘটনায় অভিযুক্ত তাজমুল ওরফে জেসিবিকে গ্রেপ্তার করে সোমবার ইসলামপুর আদালতে পেশ করেছিল পুলিশ। চোপড়ায় নীতি পুলিশি। কোচবিহারে বিবস্ত্র করে বিজেপি মহিলা কর্মীকে মার, সরেজমিন তদন্তে বোস। মঙ্গলবারই চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। যেতে পারেন কোচবিহারও, এমনই খবর রাজভবন সূত্রে। নীতি পুলিশির জেরে এখন খবরের শিরোনামে উত্তর দিনাজপুরের চোপড়া। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। এবার সশরীরে সেখানে গিয়ে নির্যাতিত যুগলের সঙ্গে দেখা করতে চান তিনি। যেতে পারেন কোচবিহারেও। এদিকে চোপড়া কাণ্ডে স্বপ্রণোদিত পদক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন। আপাতত দিল্লিতে রয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। মঙ্গলবার সেখান থেকে সরাসরি বাগডোগরা উড়ে যাবেন তিনি। প্রথমে যাবেন উত্তর দিনাজপুরের চোপড়ায়, নির্যাতিত যুগলের সঙ্গে দেখা করবেন। সেখান থেকে কোচবিহারও যেতে পারেন বলে রাজভবন সূত্রে খবর। ইতিমধ্যে চোপড়ার ঘটনায় রিপোর্ট তলব করেছেন বোস।
এদিকে চোপড়া কাণ্ডে জাতীয় মানবাধিকার কমিশন মুখ্য সচিব ও পুলিশ প্রধানের কাছে রিপোর্ট তলব করেছে। 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে হবে, পাশাপাশি প্রতিনিধি দলও পাঠাতে পারে কমিশন। দেশে এই প্রথম গণপ্রহারে কড়া আইন, জানিয়েছেন শাহ। কোন শাস্তি হবে অপরাধীর? কলকাতা সল্টলেকের পরে ঝাড়গ্রাম গণপিটুনিতে তিনটি তাজা প্রাণের মৃত্যু হয়েছে। হঠাৎ করেই রাজ্য জুড়ে হিংসা প্রবণতায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। অন্যদিকে গোটা দেশে সোমবার লাগু হয়েছে ন্যায় সংহিতা। চালু হয়েছে 3টি নতুন ফৌজদারি আইন। ভারতীয় দণ্ডবিধিতে গণপ্রহার নিয়ে এতদিন আলাদা কোনো বিধান ছিল না, তবে নয়া ভারতীয় ন্যায় সংহিতাতে গণপ্রহারের ধারা যুক্ত করা হয়েছে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, এই প্রথম গণপ্রহার নিয়ে কড়া আইন এনেছে সরকার। কিন্তু কোন শাস্তি হবে অপরাধীর? গণপ্রহার এক সামাজিক ব্যাধি। গোটা দেশেই গণপ্রহার বা পিটুনিতে মৃত্যুর ঘটনা সামনে আসে। সাম্প্রতিককালে বাংলায় একের পর এক গণপ্রহারের ঘটনা প্রকাশ্যে আসছে। কলকাতা সল্টলেকের পরে ঝাড়গ্রামে গণপ্রহারে 3 জনের মৃত্যু হয়েছে। যদিও ভিড়ের হিংসা অনেক ক্ষেত্রেই ছাড় পেয়ে যায়, সব সময় অপরাধীদের শাস্তি হয় না বলে অভিযোগ। তাছাড়া গণপ্রহারের বিরুদ্ধে নির্দিষ্ট আইনও ছিল না। এতদিন গণপ্রহারের জেরে মৃত্যু হলে খুন বা খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করত পুলিশ। তবে নতুন আইনে গণপ্রহারকে আলাদা ধারায় চিহ্নিত করা হয়েছে। সেক্ষেত্রে দোষ প্রমাণিত হলে কি শাস্তি হবে? গণপ্রহারের অপরাধে এবার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সাংবাদিক সম্মেলনে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, আইনে গণপ্রহার নিয়ে কোনো বিধান ছিল না, তবে নতুন আইনে গণপ্রহারকে সংজ্ঞায়িত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, নতুন আইনে সাজার থেকে সাধারণ মানুষ যাতে ন্যায় পান সেটাই দেখা হয়েছে। মোদির সামনে মাথা নত কেন? প্রশ্ন রাহুলের। সোনিয়া তনয়কে শিক্ষা বিড়লার। প্রধানমন্ত্রীর সামনে মাথা নোয়ান কেন? লোকসভার অধিবেশন চলাকালীন স্পিকার ওম বিড়লাকে সটান, এই প্রশ্ন করে বসেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তবে কংগ্রেস সাংসদকে পাল্টা জবাব দেন স্পিকার। সাফ জানিয়ে দেন, বয়োজ্যেষ্ঠদের সম্মান করাই তার নীতি। গোটা কথোপকথন নিয়ে বিতর্কের ঝড় ওঠে সোমবারের লোকসভা অধিবেশনে। সোমবার রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপনের সময় বক্তব্য রাখছিলেন রাহুল। সেই সময়ই পুরনো ঘটনা টেনে আনেন তিনি। দ্বিতীয়বার স্পিকার পদে নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার সঙ্গে হাত মেলান বিড়লা। সেই মুহূর্তের কথা উল্লেখ করে রায়বেরেলির সাংসদ বলেন, আপনি যখন মোদির সঙ্গে হাত মেলালেন আর আমার সঙ্গে হাত মেলালেন, 2 ক্ষেত্রে আমি খানিকটা পার্থক্য লক্ষ্য করলাম। আমার সঙ্গে হাত মেলানোর সময় আপনি সোজা হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু মোদির সঙ্গে হাত মেলাতে গিয়ে ঝুঁকে পড়েন। এই ঘটনা মনে করিয়ে দিয়ে রাহুলের প্রশ্ন, আপনি কেন প্রধানমন্ত্রীর সামনে মাথা নোয়ান? লোকসভায় আপনিই শেষ কথা। আপনি যা বলেন সেটা ভারতীয় গণতন্ত্রকে তুলে ধরে। কিন্তু এখন স্পিকারের কুর্সিতে 2 জন বসে রয়েছে, একজন লোকসভার স্পিকার, অন্যজন ওম বিড়লা। কংগ্রেস সাংসদের এই কথার পরেই তুমুল হট্টগোল শুরু হয় লোকসভা জুড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানান, স্পিকারের কুর্সির অবমাননা করছেন রাহুল। তবে যাবতীয় হই-হট্টগোল থামিয়ে দিয়ে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী এই সদনের নেতা, আর আমার শিক্ষা বলে মাথা ঝুঁকিয়ে বয়োজ্যেষ্ঠদের সম্মান জানাতে হয়। আমার ব্যক্তিগত জীবন হোক বা কর্মক্ষেত্র, সব জায়গাতেই এই নীতি মেনে চলি। সমবয়সীদের সঙ্গে আলাদা রকমের ব্যবহার করি, এটাই আমার জীবনের রীতি। তবে এইটুকু মন্তব্য পাল্টা দিয়েছেন রাহুল। তার কথায়, যেহেতু স্পিকার লোকসভার সবচেয়ে শীর্ষস্থানে থাকেন, তাই সদস্যরা সকলে তার কাছে মাথা নোয়াতে পারেন, কিন্তু স্পিকারের উচিত নয় তিনি লোকসভার কোনো সদস্যের সামনে ঝুঁকবেন।